This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি কেউ মানে হাজিরা না দেন তো তাহলে সেটাও তো আইনে কি করণীয় সেটাও নিশ্চয়ই পুলিশ দেখবে। ফলে যে বিষয়টা মানে আইনের মধ্যে চলে গেছে তার মধ্যে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। যদি হাজিরার কথা থাকে হাজিরা দেওয়া উচিত, যদি উনি হাজিরা না দেন এবং সেটা আইন লঙ্ঘন হয়ে থাকে তো তাহলে সেটা পুলিশ দেখবে। যদি বিরোধী দলনেতার মনে হয় যে তিনি যা বলেছেন যে তার বিষয়ে যা বলতে চেয়েছেন সেগুলো তথ্য প্রমাণ আছে, তো শুধুমাত্র ক্যামেরার সামনে বলছেন না, তো তাহলে তিনি কোর্টে গিয়ে এবার বলুন শওকত তো ঠিক কাজ করেছে, তার সম্মানে লেগেছে, শওকত মোল্লা আইনের পথে গেছে। অনেক বড় বড় নেতা অ্যারেস্ট হয়েছেন, এটা কোনো বিষয় নয়। এখন আজকালকার দিন পুলিশ সমস্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিতভাবে খোঁজার চেষ্টা করছে। এখন কেউ হয়তো কোনোভাবে আত্মগোপন করছে বা ইত্যাদি, এগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তো পুলিশ দেখছে, তারা এটার মধ্যে আমি রাজনীতিও দেখতে পাচ্ছি না। কারোর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আছে, তদন্তের স্বার্থে তাকে দরকার, তো পুলিশ খুঁজছে। এবার সে হয়তো পালাচ্ছে বা এই ধরনের একটা কিছু বিষয় আত্মগোপন করে রেখেছে, আমরা আশাবাদী পুলিশ তাকে নিশ্চিতভাবে ধরে নেবে। যদি কারোর কোনো কিছু বক্তব্য থাকে, কেউ কোনো মামলা করে থাকেন, কেউ কোনো অভিযোগ জানিয়ে থাকেন, তো তার বয়ানটা লিপিবদ্ধ করতে গেলেও তো একটা নোটিশ দিতে হয়। তো ফলে আমি মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে বড় বড় কথা বলবো, আর পুলিশ যদি ডেকে পাঠিয়ে বলে আচ্ছা আপনি দেখলাম আপনি কথা বলছেন, তা আপনি যেগুলো জানেন একটু অফিসিয়ালি আমাদের বলে যান, তো তখন বলা হবে আমাকে কেন ডাকা হচ্ছে। তো এটা কি করে হতে পারে? এরম নয় যে হঠাৎ প্রথমবার এই অভিযোগ শোনা যাচ্ছে, অন্য রাজ্যেও হয় না তাও নয়। কদিন আগে একজন ধরা পড়লো, তার পাসপোর্ট তো দিল্লি থেকে হয়ে এসছে। খারাপ লোকেরা যদি ঢুকে পড়ে সীমান্তে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর ফেলিওরের জন্য, এবার একটা এত বড় জনবহুল জায়গা, সেখানে যদি আমি অমুকের আত্মীয়, আমি তমুকের আত্মীয়, এইভাবে কিছু মানুষ, কিছু জনপ্রতিনিধি বা কোথাও একটু কেউ কনফিউজড হয়ে যেতে পারে। ঘোড়ায় গলতটা তো হচ্ছে সে ঢুকে যা করেছে, তাতে ঢুকলো কি করে? ঢোকার দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর, সীমান্তটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, ঢুকছে কি করে? এ এত বড় জঙ্গি, এ মাঝারি জঙ্গি, এ ছোট জঙ্গি, এসব পরের কথা। এই খারাপ লোকগুলো ভারতবর্ষের মধ্যে ঢুকছে কি করে? যদি অবৈধভাবে ঢুকে থাকে কেন্দ্রের দায়িত্ব, যদি কোনোভাবে ঢুকে এসে তারপরে ভেতরে কোনো খারাপ কাজের মুভমেন্ট করে সেটাও সেন্ট্রাল আইবির দায়িত্ব, সেন্ট্রাল আইবির সেটাও অমিত শাহর দায়িত্ব। ফলে এই গোটা দায়িত্বগুলো তারা নেবেন না, আর যে রাজ্যে রয়েছে ঝামেলা পোহাতে হবে তাদের। এটা কি করে হতে পারে? বিএসএফ আইন বদলে কেন্দ্রীয় সরকার গাজোয়ারি করে 50 কিলোমিটার পর্যন্ত নিজেদের এরিয়া বাড়িয়ে নিয়েছে, তো তাহলে তারা রুখতে পারছে না কেন? এর ব্যর্থতা, এর যা যা দায় দায়িত্ব সবটাই কেন্দ্রীয় সরকারের। ঢুকছে কি করে? পাহারা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রের, অমিত শাহের। কি করে বাংলাদেশি লোক তাহলে ভারতবর্ষে বাংলা থেকে হতে পারে, ত্রিপুরা থেকে হতে পারে, অসম থেকে হতে পারে, অন্য জায়গা থেকে হতে পারে, ঢুকলো কি করে? পাহারার দায়িত্ব তো অমিত শাহজি। এটা এমন একটা অপরাধের বিষয় যেটার সঙ্গে দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। ফলে যদি কেউ কোনো কারোর নাম ব্যবহার করে বা কেউ কারোর নাম মানে ভুল নাম ব্যবহারে কেউ যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে, এটা আইনের পথে চলবে, পুলিশ তারা দেখবেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। একাধিক পূর্ব মেদিনীপুরের জায়গায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা, এমনভাবে সব পুলিশ অ্যাক্ট করছিল, পুলিশের একাংশ। অন্তর্ঘাতের প্রবণতা আমাদের দলের বা সাধারণ মানুষের কাছ থেকে একটা অভিযোগ আসছিল, এবং তাদের বুকের ভেতরে সেই পুরনো কিছু অতৃপ্ত আত্মা সিপিএম, যারা এখন বিজেপির, পুলিশের কিছু পুরনো সিপিএম, তারা বিজেপির হয়ে বা বিরোধীদের হয়ে কাজকর্ম করছে। এই অভিযোগগুলো দলের তরফে ছিল। যদি কোনো পুলিশ আধিকারিকের কোনো বদলি বা অন্য কিছু হয়ে থাকে, ওটা প্রশাসনের ব্যাপার, রাজনৈতিক মন্তব্য করব না।